গণভোট ইস্যুতে ৭ দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ নির্দেশনা চেয়েছিল সরকার, কিন্তু সমাধানে পৌঁছতে পারেনি তারা। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন আলোচনাই একমাত্র সমাধানের পথ। এজন্য উদ্যোগী হতে হবে সরকারকে। অনৈক্যের কারণে নির্বাচন বিলম্বিত হলে রাষ্ট্র ও রাজনৈতিক দল সবাইকে খেসারত দিতে হবে। শফিকুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ঐক্যবদ্ধ নির্দেশনা চেয়ে রাজনৈতিক দলগুলোকে সরকার সময় বেঁধে দিয়েছিল ৩ নভেম্বর। সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। তবে শেষ সময়েও রাজনৈতিক দলগুলো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। আমরা এখন দেখতে চাই মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারা এই আহ্বানকে কিভাবে সাড়া দেয়। কোনো রেফারির ভূমিকায় কোনো দলকে আপনারা আহ্বান জানাবেন ইনডাইরেক্টলি, সেটা বোধহয় সঠিক হচ্ছে না। এই অবস্থায় সমাধানের পথ কোথায়, সেই প্রশ্ন ছিল রাজনৈতিক বিশ্লেষকদের কাছে। তারা বলছেন আলোচনায় আসবে সমাধান। আলোচনায় সমাধানের পথ একমাত্র পথই। এটা সরকারের একটা পর্যায়ে ঐক্যমত্য কমিশনেতে রাজনৈতিক দলগুলো আলোচনা হয়েছে, এখন আরেকটা পর্যায়ে সরকারের সাথে রাজনৈতিক দলগুলো আলোচনা দরকার। রাজনৈতিক দলের মধ্যে যে বিরোধী অবস্থানে আছে তাদের আলাপ আলোচনার ভিত্তিতেই এ সমস্যার সমাধান করতে হবে এবং এখানে সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যকার চলমান বিভেদের কারণে ফেব্রুয়ারির নির্বাচন বিলম্বিত হলে বিপর্যয়ের আশঙ্কাও করছেন তারা। রাজনৈতিক দল এবং সরকার যদি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি একটা ব্যাপক সমস্যার মধ্যে পড়বে বলে আমার কাছে মনে হয়। রাজনীতি সংকটটাকে সমাধান করার ক্ষেত্রে যারই ব্যর্থতা হোক, যত ব্যর্থতায় থাকুক না কেন, সকল ব্যর্থতা রাষ্ট্রটাকে সংকটে ফেলে দেবে। সুতরাং আমরা যারা রাষ্ট্রকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি, তাদের সবারই উচিত রাষ্ট্রটাকে রক্ষা করার জন্য একটা প্রক্রিয়ায় যাওয়া। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার কারণে বিগত সরকারের আমলে ক্ষোভ সৃষ্টি হয়েছিল বলেও মন্তব্য করেন তারা। নাগরিক কেন খেপেছে? ভোট দিতে পারে না বিধা। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।